আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে দেখি যে দুই বেরোজদার খাবার খাইতেছে, মানে সকালে নাস্তা করতেছে তারা দুই ভাই বোন। এখানে মাইশা রেডি হয়ে বসে আছে। নিভান তো অনেক বেশি খুশি, বাড়িতে চলে যাবে। আমরাও রেডি হয়ে গেছি আর নিভান খুশির ঠাল একেবারে নাচানাচি শুরু করে দিছে। ক্যামেরা ধরলে এখন একেবারে বুঝে যায় যে ক্যামেরা ধরছে, ভাব নেয় অনেক। সবাই রেডি হয়ে বাহিরে আইসা বইসা রয়েছে। আধা ঘন্টার মতো হয়ে গেছে, অটো আসতেছে না। ফোন করে দিছিল সাইম অটো আসার জন্য, তবে আসতেছিল না। এর জন্য সবাই মিলে বসে বসে গল্প করতেছিলাম। নিভানকে শাওন কানে ফুল গুজে দিছে, এর জন্য আমার বেচারা সাবধানে লড়াচড়া করতেছে যদি পড়ে যায়। তারপরে আবার ফুল নিতে গেছে, পড়ে গেছে ওইটা। আর দেখেন কি ভাবটা নেয়, মা গো মা। এখন অনেক ভাব শিখে গেছে, আর ক্যামেরা ধরলে কেমনে জানি বুঝে যায় তারে ভিডিও করতেছি। ওই দেখেন পড়ে গেছে, এর জন্য এমন করতেছে। মাশাল্লাহ বলে দিবেন সবাই আপুরা নিভানের জন্য। ওদের দুইজনের হাতে এতগুলা ফুল দেখে ও অবাক, কারণ ওর হাতে একটাও নাই। এখন রাগ করে গিয়ে কোনায় দাঁড়ায় আছে, তো সামিউন আবার সাতটাছে নেয়ও না, রাগ করছে সে। পরে শাওন গিয়ে ফুল খুঁজাই না দিছে ওরে একটা, মানে জবা ফুল চাইতেছিল, ও জবা ফুল নাই, আর দুজনের একজন ওরে দিব না জবা ফুল। তারপরে শাওন একটা গোলাপ ফুল দিছে। মাশাল্লাহ গোলাপ ফুল পেয়ে তো সে মহা খুশি। ভাবি আবার নিমানে ডাকতেছিল, বলতেছিল আম্মুরে ফুলটা দিয়ে যাও, তবে দিবে কি দিবে না ভাবতেছে। ভাবতে ভাবতে পরে আইসা অবশ্য দিছিল ফুলটা। তারপরে ভাবি আবার ওর কানে পরাই দিছে। এই দেখেন ওর আম্মুকে দিয়ে দিল, এখন ওর কানেই ভাবি আবার পরাই দিল। সাইম রে ভিডিও করতেছিলাম দেখে বলতেছিল ভিডিও করতে না, কারণ তারা আবার ভাবসাব নিয়ে ক্যামেরার সামনে আসতে যাওয়ার সময় অনেক বেশি খারাপ লাগতেছিল। আন্টি অনেক বেশি কান্না করতেছিল। আমিও আবার আমার একটা ফুল দিয়ে দিল। এরপরেই তো আমরা অটোতে উঠে গেছি, সবাই আমাদের বিদায় দিয়ে দিল। মাইশারাও এখন চলে যাবে। আর আমি বাসায় আসার পর দেখি কি আমার জালরা বড়ই বাঁচতেছে। পরে আমিও চেঞ্জ করে বড়ই বাঁচতে বসছি। এগুলা দিয়ে মা কালকে আচার বানাইবো। রোদে যে শুকাইতে দিছিল ওই বড়ইগুলাই কিন্তু এই বড়ই। এগুলা দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে শুকায়া, একদম অনেক সুন্দর লাগতেছে না মাশাল্লাহ। বড়ইগুলা দেখতে অনেক সুন্দর, তবে খাইতে অনেক টক, তবে আচার দিলে ভালোই লাগবো। এরপরে রান্না বান্না করতে বসে গেছি। আজকে মুরগির মাংস রান্না করব, সেই দিয়ে ভুনা করব আর কি। আর বোয়াল মাছও সেই দিয়ে ভুনা করব। আমার জাল এইদিকে পেঁয়াজুর জন্য সবকিছু কাইটা নিতেছি। বাচ্চারা আবার বলতেছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে, এর জন্য আবার আলু কাইটা নিতেছে। তারপরে তো আমি এখানে রান্না বান্না বসাই দিছি। আমাদের চুলাটা লেপার পর 2 দিনও যায় না, এত বেশি কালি পরে। তো আজকে দেখলেন না এত সাদা লেপার পরে, আর কালকেই দেখবেন যে একেবারে কালি হয়ে গেছে। অনেক বেশি কালি পড়ে চুলাটায়। কালি পড়ে বলতে কি, তরকারিগুলো নামার সময়তেই কালি পড়ে নষ্ট হয়ে যায়। তো মা 2 দিন 1 দিন পর পরই লেপা দেয়। লেপলে কি হইব, যেই সেই হয়ে যায় 2 দিন পর পরে। দিকে আলু আর ডিমগুলো কুকারে সিদ্ধ দিছিল আমার জাল। তারপরে সবকিছু রেডি করে নিয়ে আসছিল। আমি মাছটা ভুনা করে নিছিলাম আগে, ডিমগুলো চপের জন্য কাইটা নিতেছি। এরপর আমি এদিকে মুরগির মাংস ভুনা কইরা নিতেছি। কেন জানি ইদানিং মুরগির মাংস খাইতে ইচ্ছা করে না আমার, ফার্মের মুরগিটা বিশেষ করে। অনেক দিন যাবতই খাই না। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, ফার্মের মুরগি হইলেই হইলো ওদের, আর কিছুই লাগে না। এরপর টমেটো চাটনি কইরা নিতেছি, আর আমার এইটা হইলে আর কিছুই লাগে না। তারপরেই তো রান্না বান্না সব শেষ। এদিকে আমি সবকিছু রেডি করে নিছি। বুটগুলা ঢেলে নিলাম মুড়ি মাখার জন্য। আজকে 3 রকম রান্না করছি। তারপর ফল টলও কাটা হয়ে গেছে। অনেক আপুরা জিজ্ঞেস করছেন আপু আপনারা কিসের শরবত খান? আমরা গুড়ের শরবত খাই। তো মা বলে গুড়ের শরবত নাকি শরীরের জন্য অনেক বেশি ভালো, কতটা সত্যি জানি না। তারপরে তো এইদিকে ভাজা পোড়া সব শেষ। আমার 2 জাল মিলে ভাজা পোড়াগুলা করে নিয়ে আসছে। আমরা সবাই মিলে এখন ইফতার করতে বসে যাব। আমি শরবতে বেশি করে লেবু দিয়ে দিছি। শরবতে বেশি করে লেবু দিলে কিন্তু ভালো লাগে। এখন মনে হয় আগের তুলনায় লেবুর দামটা একটু কমছে না। কোনো কিছুর দাম বাড়লে কমলে আমরা আসলে জানি না, কারণ আমার শ্বশুর কখনো কোনো কিছুর কথা বলে না যে এটার দাম বেশি ওইটার দাম কম। আর আমরা জিজ্ঞেসও করি না, আমরা আসলে ফেসবুকেই দেখি যে এটার দাম বেশি ওইটার দাম কম। তো আবার জিজ্ঞেস করলে তারপরে বলে। তারপরে তো সবাই মিলে ইফতার করতে বসে গেছি। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।